তুমি আবার যেন ধর্নায় বসেছো? আমি সুবিচার চাই। কিসের জন্য? সেদিনকে বিচারে ডাকা হয়েছিল কিন্তু ছেলে আসেনি, সেজন্য আমি বিচার চাই। মানে বিচারে এর আগে পঞ্চায়েতরা বলছিল যে তোমাদেরকেও ডেকেছিল, তোমরা নাকি যাওনি। হ্যাঁ, পঞ্চায়েত বলছিল কিন্তু ছেলে না আসাতে আমরা যাইনি। ছেলে না, ওখানে কি বিচার হবে? আজকে কখন বসেছে? 1 ঘন্টা। কতক্ষণ থাকবে? যতক্ষণ না ছেলে আসবে, যতক্ষণ না সুবিচার পাবো আমি। ছেলের নাম এবং পরিচয় দাও। ছেলের নাম গৌতম হালদার। কত বছরের সম্পর্ক? 2 বছর। তোমার দাবিটা কি? আমার দাবি আমাকে বিয়ে করতে হবে। ও আমার সঙ্গে অন্যায় করছে, বিয়ে করতে হবে। তোমার সঙ্গে কিরকম সম্পর্ক ছিল? আমার সঙ্গে 2 বছরের সম্পর্ক ছিল। ও আমাকে বারবার বলছে বিয়ে করবে বিয়ে করবে, তারপরে একটা সম্পর্কে জড়িত হয়ে যাই। তারপর ওকে বলা হয় বিয়ে করার কথা, তখন ও বাড়ি ছেড়ে পালায়। এই সুবিচারের জন্য তুমি কোথায় কোথায় দাবি করেছো বা জানিয়েছো আবেদন? আমি মহিলা সমিতিতে জানিয়েছি, পঞ্চায়েত সমিতি, ব্যবসা সমিতি। যাদের কাছে আবেদন করেছো সহযোগিতার জন্য, হুম। কারা কারা তোমাকে সহযোগিতা করতে এগিয়ে আসছে? আমাদের এখানে তো বলতে সবাই চলে আসছে। ওদের পাটে জীবন সরকার উনি আসেনি, উনি খালি আশ্বাস দিচ্ছে যে বিচার বসাবে, কিন্তু বিচারে ছেলে না থাকায় আমরা কি করে বসবো? তুমি এখানকার যাদের কাছে আবেদন করেছো সবাই সহযোগিতার জন্য আসছে। হ্যাঁ। তাহলে আজকে সেই সহযোগিতা পেয়ে থানায় বসছো তো? হ্যাঁ। দাবি পূরণ না হওয়া অবধি থাকবে? হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম পূর্ণিমা দে। বাবার নাম কি? কমল দে। বয়স কত তোমার? 24।